বিষয়ে আমি আশাবাদী যে মমতা ব্যানার্জি এক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ল্যান্ড অ্যালট করবেন এবং ইমিডিয়েটলি বর্ডার ফেন্সিংয়ের কাজের জন্য যা যা মেজার্স নেওয়ার আছে তার জন্য উনি কোঅপারেশন করবেন। দুঃখের বিষয় হচ্ছে এই বিধাননগর কমিশনারেট, যে কমিশনারেট ওখানে তাদেরকে সংরক্ষণ দিতে ব্যর্থ, যে কমিশনারেট তাদের উপর আক্রমণ চালিয়েছে। কিন্তু প্রশাসনের ঘুম ভাঙতে হবে যে পুলিশ যে ধরনের অত্যাচার করছে, আপনারা কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে আপনারাও সরব হন, কারণ আপনারও ছেলেমেয়েরা পরবর্তীতে স্কুলে যাবে এবং এই শিক্ষকরাই তাদের পড়াবে। ফাঁকা করিয়ে দেব, হেলমেট নিয়ে পেটানো, যা তোর মোদিকে গিয়ে বল, এই ধরনের মন্তব্য সাংবাদিকরা তো ওখানে কভার করতে গেছে, আর নিজের ইচ্ছেও যায়নি, হাউস বলেছে বলে ওরা ওখানে উপস্থিত ছিলেন, আপনারাও ওখানে উপস্থিত ছিলেন, আপনাদের সঙ্গে উনি এই ধরনের আচরণ করেছেন। যে এসএসসি শিক্ষকরা নিজের ন্যায্য দাবির জন্য রাস্তায় নেমেছেন, তাদের বিরুদ্ধে আপনারা এই ধরনের আচরণ করতে পারেন না, তাদেরকে আপনারা পেটাতে পারেন না। মানে ইট ইজ বিলো মাই ডিগনিটি টু স্পিক অ্যাগেনস্ট আ ম্যান লাইক ইউ। যে ধরনের মন্তব্য করছেন উনি, আমার মনে হয় ফিরহাদ হাকিম সারা জীবন এই ধরনেরই পলিটিক্স করেছেন। রাজ্যে একাধিকবার বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে বহিরাগতরা প্রবেশ করছে এবং তা টাকা দিয়ে ভুয়ো প্যান কার্ড, আধার কার্ড নিয়ে নেওয়া হচ্ছে। আজকে দেখা গেল উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রীও একই কথা বললেন, তিনিও কোথাও আশঙ্কা করছেন যে বহিরাগতরা ঢুকছে এবং তিনি বললেন যে পুলিশকে সতর্ক থাকতে হবে, সমস্ত যে সাধারণ মানুষ আছে তাদেরকেও একজোট হতে হবে। এত পরে উনি বুঝতে পেরেছেন যে বহিরাগতরা প্রবেশ করছে। দেখুন, এর আগের কিছুদিন আগেই দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি একটি তথ্য দিয়েছিলেন যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে প্রায় 563 কিলোমিটারের বর্ডার, সেটা আনফেন্সড, এবং তার মধ্যে 112 কিলোমিটার বর্ডার এরিয়া এমন আছে যেখানে নদী নালা ইত্যাদি আছে, যার কারণে সেটাকে আমাদেরকে আপাতত ফার্স্ট ফেজ নয় সেকেন্ড ফেজের আগে দেখতে হবে। কিন্তু প্রায় 450 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য রাজ্য সরকার ল্যান্ড অ্যালোকেট করেনি। দ্যাট মিনস দ্য সোল রেসপন্সিবিলিটি ওয়াজ অন দ্য স্টেট গভর্নমেন্ট। সেই জায়গায় মমতা ব্যানার্জি ল্যাপস করেছেন। আজকে ওনার এই বিলম্বিত বোধোদয়, আমি আশা করি উনি ল্যান্ড অ্যালোক করবেন, এবং ল্যান্ড অ্যালোক করার পর যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং ফ্লোর অফ দ্য হাউসে এই তথ্যটা দিয়েছেন, সরকারি তথ্য, এটা ডিসপিউটও করা যায় না, উনি ইমিডিয়েট এই বিষয়টা বলেছেন এবং কেন্দ্র সরকার ইমিডিয়েট এই বিষয়টা দেখবে। সি, উই স্ট্যান্ড স্ট্রং টুয়ার্ডস আগেনস্ট টেরোরিজম অ্যান্ড টুয়ার্ডস ন্যাশনাল ইন্টিগ্রিটি। আমরা কিন্তু এই জায়গায় মমতা ব্যানার্জির কাছ থেকে, যেহেতু বিজেপি যুক্তরাষ্ট্র পরিকাঠামো বা ফেডারেল ইনফ্রাস্ট্রাকচারকে রেসপেক্ট করে, ফেডারেল স্ট্রাকচারকে, আমরা কিন্তু এই গোটা বিষয়কে নিয়ে অত্যন্ত সিরিয়াস, এবং এই বিষয়ে আমি আশাবাদী যে মমতা ব্যানার্জি এক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ল্যান্ড অ্যালট করবেন এবং ইমিডিয়েটলি বর্ডার ফেন্সিংয়ের কাজের জন্য যা যা মেজার্স নেওয়ার আছে তার জন্য উনি কোঅপারেশন করবেন। আগামীকাল বিজেপি যুব মোর্চার তরফ থেকে এসএসসি ভবন, বিকাশ ভবন অভিযান রয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল তারা এসেছেন চাকরিহারা শিক্ষকদের কাছে, সেখানে গিয়ে তাদেরকে স্বাগত জানালেও বিজেপির যখন শুভেন্দু অধিকারী বারবার ছুটে গিয়েছেন, একাংশ শিক্ষকদের যারা বসে রয়েছেন তাদের একাংশ কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। এমনটা কেন? আরজি করেও আমরা একই দেখেছি। না, ঠিক আছে, তারা প্রতিবাদ জানাক। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি সবসময় এদের পাশে ছিল। আমার মনে আছে 2022 সালের এপ্রিল মাসেই এমন সময়, আজ থেকে ঠিক 3 বছর আগে, আমরা কিন্তু এই বিকাশ ভবন অভিযান করেছিলাম। ডে 1 থেকে আপনারা যদি নিজের আর্কাইভস খুলে দেখেন, সে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে হোক বা গান্ধী মূর্তির পাদদেশে হোক, সবসময় কিন্তু ভারতীয় জনতা পার্টি এই শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও আমরা দাঁড়াবো। আমরা নিজের কাজ করব। তার মধ্যে যদি 10% এমন লোক হয় যারা মনে করছে যে আমাদের যাওয়া উচিত নয় বা ইত্যাদি, বা তাদের মধ্যে যদি কোনো মতপার্থক্য রয়েছে, উই উইল লুক টুয়ার্ডস দ্য 90% হু আর ওয়েলকামিং আস। 10%-এর দিকে আমরা রেসপেক্ট করি, কিন্তু 90%-এর সেন্টিমেন্টটা আমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। এই যে রাতের আমরা দেখেছি এর আগেও বিজেপি যুব মোর্চার তরফ থেকে আপনারা গিয়ে খাওয়ার পৌঁছে দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের কাছে। এরপরে আমরা দেখেছি যে সব্যসাচী দত্ত এবং শাসক শিবিরের বেশ কিছু যারা নেতৃত্বরা রয়েছেন তারা বহিরাগতদেরকে পাঠিয়েছেন যাতে রাতারাতি খালি করে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে। এই বিষয়ে কি বলবেন? না, 30 সেকেন্ডে ফাঁকা করিয়ে দেব, হেলমেট নিয়ে পেটানো, যা তোর মোদিকে গিয়ে বল, এই ধরনের মন্তব্য দেখুন সাংবাদিকরা তো ওখানে কভার করতে গিয়েছিলেন, আবার নিজের ইচ্ছেও যায়নি, হাউস বলেছে বলে ওরা ওখানে উপস্থিত ছিলেন, আপনারাও ওখানে উপস্থিত ছিলেন, আপনাদের সঙ্গে উনি এই ধরনের আচরণ করেছেন। এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র, ওরা কিন্তু এই ধরনের আচরণই করেন এবং এই অ্যাটিটিউডের জন্যই কিন্তু সাধারণ মানুষ ওদের পাশ থেকে সরে যাচ্ছে। যেভাবে ওখানে শিক্ষকদের ওপর ওরা আক্রমণ চালিয়েছেন, তার থেকে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই বিধাননগর কমিশনারেট, যে কমিশনারেট ওখানে তাদেরকে সংরক্ষণ দিতে ব্যর্থ, যে কমিশনারেট তাদের উপর আক্রমণ চালিয়েছে, যে পা ভেঙেছে, যে রক্তাক্ত করেছে এই শিক্ষকদের, তাদেরকে আমরা এক রাশ ধিক্কার জানাই এবং এই কারণেই আগামীকাল আমরা কিন্তু বিধাননগর কমিশনারেটে যাব। আমরা ওখানে গিয়ে নিজের গ্রিভান্সটা রেজিস্টার করব। কি দাবি রেখেছেন? আমাদের দাবি তো দেখুন, শিক্ষকদের ওপর যে ধরনের অত্যাচার করছেন ওনারা, নির্মম অত্যাচার করছেন, এটাই আমাদের মূল দাবি। যে এসএসসি শিক্ষকরা নিজের ন্যায্য দাবির জন্য রাস্তায় নেমেছেন, তাদের বিরুদ্ধে আপনারা এই ধরনের আচরণ করতে পারেন না, তাদেরকে আপনারা পেটাতে পারেন না, ফোর্স অ্যাপ্লাই করতে পারেন না, শিক্ষকদের উপর অত্যাচার আপনারা করতে পারেন না। এর আগে কলকাতা পুলিশ কসবা থানায় আমরা দেখেছি একজন পুলিশ
কর্তা ঘুষি মারছেন, লাথি মারছেন। তার পরবর্তীতে আমরা দেখলাম ওই একই পুলিশ কর্তাকে কিন্তু এই শিক্ষকদের বিরুদ্ধে করা যে মামলা, তার মামলার এফআইআরে আইও করা হলো। পরবর্তীতে তাকে সরানো হয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই আচরণটা পুলিশ মহল থেকে আমরা দেখছি, পুলিশ কিন্তু খুব ক্যাজুয়ালি এই বিষয়টাকে দেখতে, শিক্ষকদের উপরে আমরা হাত তুলতে পারি। সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টি এই ট্রেন্ডটাকে আমরা পুরোদস্তুর ডিফিট করব। যেভাবে এরা চলছে এর বিরুদ্ধে আমরা নামবো এবং এই ঘুমন্ত প্রশাসনের ঘুম ভাঙতে হবে। যে পুলিশ যে ধরনের অত্যাচার করছে, আপনারা কিন্তু এই অত্যাচারের বিরুদ্ধে আপনারাও সরব হন, কারণ আপনারও ছেলে মেয়েরা পরবর্তীতে স্কুলে যাবে এবং এই শিক্ষকরাই তাদের পড়াবে। সুতরাং এই বিষয়টা খুব মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু অ্যাবজর্ব অ্যান্ড ডাইজেস্ট। উই মাস্ট রিটালিয়েট অ্যাগেন্স্ট দিস। আপনারা বিজেপি যুব মোর্চার সদস্য, কিন্তু যেটা মানান মানে কলকাতার যে মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু আপনাদেরও মেয়র। সেক্ষেত্রে ফিরহাদ হাকিম যে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন, বলছেন যে বেশ কিছু মানুষ উঠে গেছে, বেশ কিছুজন বসে রয়েছে, তারা টিভিতে মুখ দেখানোর জন্য বসে রয়েছেন। আপনারই তো মেয়র হন, কি বলবেন এই বিষয়ে? না, দেখুন, ফিরহাদ হাকিম অ্যাকচুয়ালি এখন খবরে থাকার জন্য যা তা বলে বেড়াচ্ছেন। কদিন আগে আমরা দেখলাম সংখ্যাগুরু থেকে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হতে হবে, অমুক পার্সেন্টেজকে তমুক পার্সেন্টেজ হতে হবে, 70-30 বাইনারি ইত্যাদি যে কথাগুলো উনি বলছেন, এটা মেয়র র্যাঙ্কের মানুষেরা শোভা দেয় না। উনি যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন মানে ফ্রিডম ফাইটার্সরা ওখানে বসতেন। এবং খুব দুঃখের বিষয়, অ্যাকচুয়ালি ইট ইজ বিলো মাই ডিগনিটি টু স্পিক অ্যাগেনস্ট আ ম্যান লাইক হিম। যে ধরনের মন্তব্য করছেন উনি, আমার মনে হয় ফিরহাদ হাকিম সারা জীবন এই ধরনেরই পলিটিক্স করেছেন, টেলিভিশনের মুখ দেখানোর পলিটিক্স। কারণ যারা ওখানে বসে আছেন তারা কিন্তু ফিরহাদ হাকিমের মতন, তাদের রোজগারও নেই এবং তারা ন্যায্য দাবি না পেয়ে ওখানে বসে আছেন। এবং ওদেরকে কিন্তু কোনো স্ক্যামের অ্যাকিউজড ভাবে আমরা দেখিনি। ওরা প্রতারণার জন্য রাস্তায় নেমেছে এবং ন্যায্য দাবির জন্য ওরা ওখানে লড়াই করছে। যদি আপনার সেই বিষয়ে না মানতে পারেন, আপনারা মৌন থাকুন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করার অধিকার ফিরহাদ হাকিমের নেই। আচ্ছা, দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী 26-এর ঠিক বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে যখন জন বাংলা আপনাদের পদ্ম শিবির ছেড়ে একেবারে তৃণমূলে যোগদান করলেন, তখন গিয়ে বলছেন যে কোথাও গিয়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে বহিরাগতরা প্রবেশ করছেন। বিধানসভা ভোট রয়েছে বলে কি তিনি উদ্বেগ প্রকাশ করছেন, নাকি তিনি আগে না, দেখুন, শি ফাইন্ডস পলিটিক্স ইন এভরিথিং, এটা তো বাস্তব। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যে আপনাকে বললাম, অমিত শাহজি যে 563 কিলোমিটারের তথ্য দিয়েছেন, তার মধ্যে যে 452 কিলোমিটার আনফেন্সড পুরোদস্তুর, 112 কিলোমিটারের নিশ্চয়ই সমস্যা আছে। সেটা ফেজ 2। ফেজ 1-এর ওপরে আপনি কনসেন্ট্রেট করুন। ওখানে গিয়ে উদ্বেগ প্রকাশ না করে ল্যান্ড অ্যালট করলেই তো অর্ধেক সমস্যা মিটে যাবে। সেটা না করে প্রেসে বাইট দিচ্ছেন, কথা বলছেন, খবরের এই বিষয় যেটা ফিরহাদ হাকিম শিক্ষকদের জন্য বলছেন, এটা মমতা ব্যানার্জিকে গিয়ে বললে আমার মনে হয় সেটা বেশি কাজে দেবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।